বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে আলোচনা করব ত্রিভুজের সর্বসমতার শর্তগুলো নিয়ে। তো ত্রিভুজের সর্বসমতার মোট শর্ত আছে 4টি বা 5টি। তো এখন ত্রিভুজের সর্বসমতার শর্তটা আগে বলে নিই। আগের পর্বে বলেছিলাম যে ত্রিভুজের সর্বসমতা কাকে বলে। ত্রিভুজের সর্বসমতা কাকে বলে আরেকবার বলি। এখানে যেমন দুটি ত্রিভুজ এঁকেছি, এই ত্রিভুজে যে এ বি সি ত্রিভুজে দেখতে পাচ্ছি একটি বাহু 7 সেমি, একটি 6, একটি 5। একরকম ভাবে এই ত্রিভুজেরও একটি 7 সেমি, একটি 6 সেমি, একটি 5 সেমি, অর্থাৎ এখানকার তিনটে বাহু আর এখানকার তিনটে বাহু সমান। আবার এখানকার কোণগুলো দেখো, এখানে 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, এখানে 50, এখানে 50, এখানে 70, এখানে 70। অর্থাৎ দুটো ত্রিভুজ সর্বসম কখন হবে? বলেছিলাম যে এই ত্রিভুজটাকে যদি কেটে আমরা যদি এখানে বসানোর চেষ্টা করি, তাহলে পুরোপুরি যদি মিলে যায়, কোণে কোণে বাহু বাহুতে মিলে যায়, তাহলে সেই দুটো ত্রিভুজকে আমরা বলবো সর্বসম ত্রিভুজ। অর্থাৎ সর্বসম ত্রিভুজের তিনটে বাহু যেমন সমান হবে, আবার তিনটে কোণও সমান হবে, তাহলে এটাকে বলা হয় সর্বসম ত্রিভুজ। তো এখন তার মানে দুটো ত্রিভুজের মোট বা একটা ত্রিভুজের মোট 6টি অংশ। 6টি অংশ কি? তিনটি বাহু, যেমন ধরো এখানে এবি, তারপর বিসি এবং এসি, তিনটি বাহু আর তিনটি কোণ, মানে কোণ এ, কোণ বি এবং কোণ সি। আর একই রকম ভাবে এই ত্রিভুজেরও 6টি অংশ। তো এই ত্রিভুজের 6টি অংশ আর এই ত্রিভুজের 6টি অংশ পুরোপুরি মিলে যাবে, তাহলে তাকেই আমরা বলবো সর্বসম ত্রিভুজ। এখন আমরা আলোচনা করছি যে সর্বসমতার শর্ত। তো এখন এই সর্বসমতার শর্ত মানে এই 6টা বিষয় দেখার দরকার নেই, যেগুলো 3টি বিষয় জানা থাকলে পরে আমরা বলে দিতে পারবো যে এই দুটো ত্রিভুজ সর্বসম। এই জন্যই শর্ত বলা হচ্ছে। অর্থাৎ 6টি অংশ না দেখে অন্ততপক্ষে 3টি শর্ত যদি মিলে যায়, তাহলে আমরা বলবো যে দুটো ত্রিভুজ সর্বসম। তো প্রথম শর্ত হচ্ছে এরকম যে একটি ত্রিভুজের 3টি বাহু, তাহলে এটা মুছে দিলাম। মনে করো এই ত্রিভুজের 3টি বাহু, এই কোণগুলো দেওয়া নাই, এখানে কোণ দেওয়া নাই, কারণ কোণের মাপটা বলা নাই, এখানেও বলা নাই, কিন্তু দুটো ত্রিভুজ দেওয়া আছে এবং দুটো ত্রিভুজের বাহুগুলোর মাপ আমরা মনে করে জানি। এই ত্রিভুজের এই বাহুটার মান 7, আবার এই ত্রিভুজের এটা 7, এখানে 6, এখানে 6, এখানে 5, এইভাবে দেওয়া আছে তথ্য। তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ সর্বসম হবেই। অর্থাৎ এটাকে কেটে যদি এখানে বসানোর চেষ্টা করি, মিলবেই মিলবে। আমরা যেভাবেই আঁকি না কেন এটা মিলে যাবেই। অর্থাৎ আমি যে এখানে 7 সেমি লিখেছি, এঁকেছি, যদি তুমি এখানে 7 সেমি নাও, এটা মনে করো 7 সেমি নিলাম, এটা হয়তো আমি 6 সেমি নিলাম, এটা 6, আর এটা যদি আমি 5 সেমি নিই, তো এই ত্রিভুজ যদি আমি এই ত্রিভুজের সঙ্গে মেশাই তো মিশে যাবে। অর্থাৎ এই ত্রিভুজে যেমন তিনটে কোণ আমি যে বলেছিলাম, এখানে 50 ডিগ্রি, এখানে হয়েছে তোমার 60 ডিগ্রি এবং এখানে 70 ডিগ্রি। একরকম ভাবে এই ত্রিভুজেরও তিনটে কোণ এরকম 50, 60, 70 হবে। আচ্ছা, এবার 50, 60, 70 কোনটা হবে? তো এর আগে বলেছিলাম যে অনুরূপ বাহু বা অনুরূপ কোণ জানতে হবে তোমাদের। এখন অনুরূপ বাহু বা অনুরূপ কোণ কোনটা? দেখো এখানে এই 7 সেমি আর এখানকার এই 7 সেমি সমান, তাহলে এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এটা, তাহলে এই বাহুটার বিপরীত কোণ কোনটা? এটা। তো এই বাহুটার বিপরীত কোণ এই যে এখানে 70 ডিগ্রি, অর্থাৎ এই বাহুটার বিপরীত কোণ এটা 70 ডিগ্রি হবে। তোমরা মেপে দেখবে চাঁদার সাহায্যে, এটাই 70 ডিগ্রি হবে। একরকম ভাবে এই বাহুটা 6 সেমি আর এটা 6 সেমি, এই 6 সেমির বিপরীত কোণ এটা 60 ডিগ্রি হয়েছে, তাহলে এই 6 সেমির বিপরীত কোণ এই যে এই কোণটা, এটা হবে 60 ডিগ্রি। আর একই রকম ভাবে এটা হবে 50 ডিগ্রি। তাহলে প্রথম যে শর্তটা, যে একটা বাহু 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 অর্থাৎ এস এস এস, এই শর্তে দুটো ত্রিভুজ সর্বসম হবে। এস মানে হচ্ছে সাইড, ইংরেজিতে বলা হয়। তো সাইডের বাংলা হচ্ছে বাহু, অর্থাৎ বাহু বাহু বাহু। অর্থাৎ শর্তটা এরকম
যদি দুটি ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান হয় তাহলে সেই দুটো ত্রিভুজ সর্বসম হবে। আর দুটো ত্রিভুজ সর্বসম হওয়া মানে তাদের অনুরূপ বাহুগুলো যেমন সমান হবে, অনুরূপ কোণগুলো সমান হবে এবং তাদের ক্ষেত্রফলগুলোও সমান হবে, অর্থাৎ এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা সমান হবে। তো এখানে তিনটে বাহু সমান হলে তা সর্বসম হলো। তো এখন এই তিনটে কোণ যদি সমান হয় তাহলে কি সর্বসম হবে? মনে করো এই দুটো ত্রিভুজের এই বাহুর মান আমরা জানি না, এই বাহুর মান আমরা জানতে পারিনি বা বলা নাই, কিন্তু এখানে কোণগুলো বলা আছে, অর্থাৎ এখানে 60, 50, 70, এখানেও হয়তো তোমার এই কোণটা হচ্ছে 70, এটা হয়তো 60, এটা হয়তো 50। তাহলে এখানকার তিনটে কোণ আর এখানকার তিনটে কোণ সমান, কিন্তু এই ত্রিভুজের সঙ্গে মিশতেও পারে, নাও মিশতে পারে। অর্থাৎ তিনটে কোণ যদি সমান হয় তারা সর্বসম হবেই, সবসময় বলা যাবে না, কিন্তু তার মানে তিনটে কোণ দিয়ে দুটি ত্রিভুজ সর্বসম হয় না, অর্থাৎ এ এ এ এই শর্ত দিয়ে দুটো ত্রিভুজ সর্বসম হবে না। তো আজকে আমি বলেছি যে মোট 5টি শর্ত আছে। 1 নম্বর শর্ত আমরা শিখলাম আজকে যে এস এস এর শর্ত, আর এ এ এ শর্ত তো হবে না, আরো যে 4টি শর্ত আছে বা 3টি শর্ত আছে আগামী পর্বে ধাপে ধাপে আলোচনা করব। তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।